রোববার মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী মানিকনগর টিটিপাড়ার সিটিপল্লীতে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। ভবনটির পাশে বানানো হচ্ছে দোকানপাট, চারপাশে টিনের বেড়া। পরিত্যক্ত সে ভবনে নাশকতার উদ্দেশ্যে একটি চক্র অবস্থানের সংবাদ পেয়ে চালানো হয় এই অভিযানে জার্মানির তৈরি একটি পিস্তল, ছুরি, ছাপাতি ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে যৌথ বাহিনী। উল্লেখিত এলাকা হতে আমরা জার্মানির প্রস্তুতকৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করি। এটি একটি 30 ক্যালিবার 7.6265 ইন্টু 17 মিলিমিটার একটি পিস্তল, যেটি সাধারণত 10টি বুলেট বহন করতে পারে। এবং এই পিস্তলের যে অ্যামুনেশন, তার থেকে আমরা 2টি অ্যামুনেশন এবং একটি ম্যাগাজিন সহকারে এই এলাকা থেকে উদ্ধার করি। এ সময় সেনাবাহিনী জানায়, দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের অস্ত্র ব্যবহার করে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে এই ধরনের পিস্তল ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। শহীদ শরীফ ওসমান হাদি উনি আততায়ীর গুলিতে খুন হয়েছেন। উনি এই জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং আবেগের। তো এই অ্যামুনেশনটা যেটা ইউজ হয়েছে, যে ওনাকে কিলিং মিশনে যে অ্যামুনেশনটা ইউজ হয়েছিল, ওটা AP.32 একটি অ্যামুনেশন, যেটারও কার্টিজ ছিল 7.65 ইন্টু 17 মিলিমিটার। তো এই ধরনের পিস্তল থেকে সাধারণত বা এই ধরনের প্যাটার্নের পিস্তল থেকেই এটা ব্যবহার হতে পারে বলে আমরা আশা করি বা সন্দেহ করি। দেশে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। দেশে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে। আমরা এই কাজগুলোকে কঠোর হস্তে দমন করতে পারবো, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। এজন্য আমি আন্তরিকভাবে যারা জনসাধারণ আছেন সবার কাছেও বিশেষভাবে আমি সাহায্য কামনা করি যে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। অভিযানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহভাজন 3 জনকে আটক করে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।